কথা একদম পরিষ্কার। 15.5 বছর এদেশের শাসন ক্ষমতায় এমন একটি অপশক্তি জেঁকে বসেছিল, যারা কার্যত মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাঁচার অধিকার, মানুষের সম্ভ্রম রক্ষার অধিকার, মানুষের খাওয়ার অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার, এক কথায় সমস্ত মানবাধিকার তারা কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে। তারা বাংলাদেশের মানুষ লুণ্ঠিত সম্পদ তারা বিদেশে পাচার করেছে। তাদের পরিবার পাঠিয়ে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। শেষ পর্যন্ত নিজেরাও তারা পালিয়ে গেছে। তারা বলতো এই দেশটি তাদের, বাকি জনগণ তাদের দাস। চোখ রাঙাতো তোমরা, আমরা আমাদের ইচ্ছা মতোই তোমাদের এখানে বসবাস করতে হবে। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। দাম্ভিকদের দম্ভ আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে চুরমার করেন। এটি এই ইতিহাস দুনিয়ায় বারবার প্রমাণিত হয়েছে। ভালো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, আর মন্দরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। মন্দরা কখনো ইতিহাস থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনকে শুধু বাঁচাইয়া রাখলেন, তোরে আমি সারা দুনিয়ার সমস্ত ফ্যাসিস্ট স্বৈরাচারীদের জন্য তোরে প্রতীক বানাই আমি রাখবো। শিক্ষা পানিতে যখন কেউ ছিন্ন ভিন্ন হয়ে যায়, পানির কীট পতঙ্গ মাছ প্রাণীগুলা খেয়ে একদম শেষ করে দেয়, হাড্ডি শুধু ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা পানির মধ্যেই ফেরাউনকে শুটকি বানাইয়া রাখলেন, যাতে ওখান থেকে স্বৈরাচারীরা শিক্ষা নেয়। আফসোস, ইতিহাসের এটাই শিক্ষা যে স্বৈরাচারীরাই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে না, বরঞ্চ তারা সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। বাংলাদেশে যারা ছিলেন তারাও এই দেশের মানুষ। তাদেরকে তো আমরা বলি নাই যে আপনারা দেশ ছেড়ে চলে যান। তারা গেলেন কেন? তারা গিয়েছেন এই কারণে যে তারা এত সব অপকর্ম করেছে যে এই দেশের 1 ইঞ্চি জায়গাকে তারা নিজেদের জায়গা মনে করতে পারে নাই। এই জন্য দেশ ছেড়ে যেদিকে পেরেছে পালিয়েছে, আর যারা যেতে পারে নাই আস্তে আস্তে জালে ধরা পড়েছে। Sudden, hey. যারা কিন্তু রাস্তা অতিক্রম করতে
ওনার সময় লেগে যাবে। প্রবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। শরীয়তপুরের পক্ষ থেকে বেলাল ভাইয়ের রক্ত ইসলামের শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামীর সালাম করবেন। আমরা শরীয়তপুরের এই পদনামের জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের মঞ্চে ইতিমধ্যে আরোহণ করবেন ইনশাআল্লাহ। আমরা সুস্থ বেশি পেঁয়াজ এবং টমেটো উৎপাদন হয় এবং অন্য কৃষিজাত দ্রব্য উৎপাদন হয়, কিন্তু সংরক্ষিত ব্যবস্থা না থাকার কারণে কৃষক এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সারা রাস্তাঘাট খারাপ। আমি শরীয়তপুরবাসীর পক্ষ থেকে মোহতারাম আহমেদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী জেনারেল, সাবেক এমপি, সাবেক ছাত্রনেতা সম্মানিত উপস্থিতি, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা। আমি আজ বলতে চাই, ফোনের সন্ত্রাস করে কেউ ক্ষমতায় টিকতে পারে। رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله